হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস ব্যাকড্রপ ফিল্টার কি এবং এটা কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো সাপোজ আমাদের এখানে একটা ডিভ আছে, ওকে। তো ডিভের ভিতরে আমি একটা ইমেজ অ্যাড করে দিব, লাইক এরকম। ওকে, অ্যাড করে দেওয়ার পরে আমি এটার ভিতরে আরও একটা ডিভ অ্যাড করে দিব। এই ডিভের ভিতরে আমি একটা চাইল্ড ডিভ অ্যাড করে দিব, ওকে, সেম এরকমভাবে। তো এই চাইল্ড ডিভের ভিতরে আমাদের যে ইমেজটা আছে, চাইল্ড ডিভের ভিতরে আমাদের যে ইমেজটা আছে, জাস্ট আমরা ওই ইমেজটার ইফেক্টস দেওয়ার জন্য আমরা মূলত সিএসএস ব্যাকড্রপ ফিল্টারটাকে ব্যবহার করে থাকি, ওকে। তো আমি আপনাদেরকে দেখাবো এটা কীভাবে কাজ করে। তো সিএসএস ব্যাকড্রপ ফিল্টারে আমাদের কাছে কিছু সিনট্যাক্স আছে আমাদের ইফেক্ট দেওয়ার জন্য, যেমন ব্লার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, গ্রে স্কেল, হিউ, রোটেট, ইনভার্ট, স্যাচুরেট, সেফিয়া, নান। ওকে, নান হচ্ছে আমাদের এটা ডিফল্ট ভ্যালু। তো এখানে আমাদের সিএসএস ব্যাকড্রপ ফিল্টারটা এটা আমাদের আসলে ফায়ারফক্স আর ইন্টারনেট এক্সপ্লোরার সারাস সব ব্রাউজার এটা সাপোর্ট করে। তো খুব তাড়াতাড়ি এটা ফায়ারফক্সও সাপোর্ট করবে, ওকে। এটার প্রিফিক্স যে ভার্সনটা আছে এটা অলরেডি ফায়ারফক্সে সাপোর্ট করে, ওকে। তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো মূলত এটা কীভাবে কাজ করে। তো আমি ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসলাম। এখানে একটা ফাইল সেভ করা আছে, ব্যাকড্রপ -filter.html। তো আমি HTML ডিফল্ট কোডটাকে লিখে নিব এখানে। তো টাইটেলটা দিয়ে দেব CSS টিউটোরিয়াল। বডিতে যাওয়ার পরে আমি একটা ডিভ ওপেন করে নেব, ওকে। ডিভের ভিতরে একটা ক্লাস দিয়ে দিব, সাপোজ কন্টেইনার, ওকে। তো এটাকে ডিজাইন করে নেব, সেই জন্য এখানে স্টাইল ট্যাগ দিয়ে দিব। স্টাইল ট্যাগ এটার ভিতরে আমি কন্টেইনারকে সিলেক্ট করে নেব, কন্টেইনার, ওকে। তো একটা উইডথ দিয়ে দিব সাপোজ 600 পিক্সেল, একটা হাইট দিয়ে দিব 400 পিক্সেল, একটা বর্ডার দিয়ে দিব 2 পিক্সেল সলিড ব্ল্যাক, ওকে। তো ফাইলটাকে আমি অলরেডি সেভ করে নেব এখান থেকে। তো আমি ফাইলটাকে অলরেডি ব্রাউজারে ওপেন করে রাখছি। তো এখানে রিফ্রেশ দেওয়ার পরে এখন দেখেন আমাদের এখানে একটা বক্স চলে আসছে, ওকে। তো এটাকে সেন্টার করে নেব, সেই জন্য এখানে দিয়ে দেব মার্জিন 0 অটো, ওকে। এখন এটা সেন্টারে চলে আসছে, ওকে। তো আমি এটার ভিতরে একটা ইমেজ অ্যাড করে দেব, ব্যাকগ্রাউন্ড, ওকে। এখানে দিয়ে দেব ইউআরএল এর ভিতরে ডবল কোটেশন। তো এটা এখানে দিয়ে দেব আমাদের ইমেজ, এখানে একটা ইমেজ আছে সেম ফাইলের সাথে, এখানে flower1.jpg ফাইল, ওকে। এখানে দিয়ে দেব flower1.jpg, ওকে। তো এখানে দিয়ে দেব নো রিপিট, ওকে। তো ইমেজটা আমাদের এখানে চলে আসছে বক্সের ভিতরে, ওকে। তো আমি এখানে আরও একটা ডিভ অ্যাড করে দেব, এটার ভিতরে যাওয়ার পরে একটা স্টাইল ডিভ অ্যাড করে দেব। এখানে একটা ক্লাস দিয়ে দেব সাপোজ ফিল্টার, ওকে। ফিল্টার একটা ক্লাস দিয়ে দিলাম। তো এটা ক্লাসটাকে সিলেক্ট করে নেব, ফিল্টার। এটার ভিতরে একটা উইডথ দিয়ে দিব সাপোজ 300 পিক্সেল, একটা হাইট দিয়ে দেব 250 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব হোয়াইট, ওকে। এবং একটা বর্ডার দিয়ে দেব বর্ডার 2 পিক্সেল সলিড হোয়াইট, ওকে। তো এটার ভিতরে আরও একটা ডিপ চলে আসছে,
তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি, এটা লাগবে না। ওকে, তো আমাদের এখানে আর একটা ডিপ চলে আসছে। আমি এটার পিক্সেলটা একটু বেশি করে দেব, 4 পিক্সেল। 4 পিক্সেল হয়ে গেছে। তো এটাকে সেন্টার করব, সেই জন্য এখানে ইউজ করব ডিসপ্লে ফ্লেক্স ইউজ করব। এরপর এখানে দিয়ে দেব অ্যালাইন আইটেম, সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার। ওকে, তো এটা দেখেন এটা একবারে সেন্টারে চলে আসছে। ওকে, তো এখন এই দেখেন এই বক্সের ভিতরে আমাদের যে ইমেজটুকু আছে জাস্ট আমরা ওটাতে ইফেক্ট অ্যাড করব। ওকে, তো আগের ভিডিওতে আমি কথা বলছিলাম যে ফিল্টার টিউটোরিয়াল নিয়ে, সেখানে আমি বলছিলাম যে ফুল ইমেজটাকে কীভাবে আপনারা ইফেক্ট দিবেন। জাস্ট এখন আমি আপনাকে দেখাবো যে এই বক্সটার ভিতরে আমাদের যে ইমেজটুকু আছে জাস্ট এটাতে আপনারা ইফেক্ট দিবেন কীভাবে। ওকে, তো সেই জন্য এখানে চলে যাব, নিচে ফিল্টারে যাওয়ার পরে এখানে ইউজ করব ব্যাকড্রপ ফিল্টার। ওকে, তো প্রথমে ইউজ করব ব্লার, এখানে ব্লার ইউজ করব। ব্লার সাপোজ 2 পিক্সেল ব্লার ইউজ করব। এখানে দেখেন আমাদের জাস্ট এইটুকুতে একটা ব্লার অ্যাড হয়ে গেছে। ওকে, এখানে 2 পিক্সেলের ব্লার হয়ে গেছে, আর বাকি ইমেজটা দেখেন আর এখানে ব্লার অ্যাড হয়ে গেছে। আমি আর একটু বেশি করে দিচ্ছি, এখানে 4 পিক্সেল দিলাম। এখন দেখেন আরও বেশি এখানে ব্লার হয়ে গেছে। ওকে, তো এইভাবে আপনারা ব্লার ইউজ করতে পারবেন। তারপর আমরা কথা বলবো ব্রাইটনেস নিয়ে। ওকে, তো এইখানে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি ব্রাইটনেস। তো ব্রাইটনেস এটা আমাদের 100% ডিফল্ট, তো এখানে আমি 100% দিয়ে দেব। এখন দেখেন এখানে কোনো চেঞ্জ নাই, কিন্তু আমি যদি 100% উপরে সাপোজ এখানে দিয়ে দেব 150%। ওকে, এখন দেখেন আমাদের এটাতে কিন্তু ব্রাইটনেস অ্যাড হয়ে গেছে। ওকে, তো এইভাবে আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন। তা 100% হচ্ছে আমাদের ডিফল্ট। আমি যদি এখানে 250 দিই, এখন দেখেন আরও বেশি ব্রাইটনেস হয়ে গেছে। ওকে, তো এইভাবে আপনারা ব্রাইটনেস অ্যাড করে দিতে পারবেন। তো এখানে যদি আপনারা যদি কোনো কন্টেন্ট অ্যাড করেন তাহলে আমাদের ডিপ বক্সে কোনো ইফেক্ট পড়বে না। আপনারা দেখেন এখানে আমি অ্যাড করে দেব, তারপর লার্ন প্রোগ্রামিং বাংলা। ওকে, এখানে দেখেন আমাদের কন্টেন্টে কোনো ইফেক্টস পড়ে না। ওকে, কন্টেন্ট আমরা যেভাবে ইউজ করি সেভাবে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো তারপরে কথা হলো কন্ট্রাস্ট নিয়ে। ওকে, তো এটাকে রিমুভ করে দেবো এখান থেকে, এখানে দিয়ে দেবো কন্ট্রাস্ট। ওকে, কন্ট্রাস্টে এখানে 100% দিয়ে দিলাম। তো এখন দেখেন 100%, এটাও কিন্তু আমাদের কন্ট্রাস্ট 100% হচ্ছে আমার ডিফল্ট। ওকে, তো আমি 100%-এর উপরে যে কোনো ভ্যালু ইউজ করতে পারি, সাপোজ 150। এখন দেখেন আমাদের এখানে কন্ট্রাস্ট অ্যাড হয়ে গেছে। ওকে, এখান থেকে আমাদের ইমেজটা আরও ক্লিয়ার দেখা যাচ্ছে, এখান থেকে এটা ইমেজটা আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওকে, তো আপনি চাইলে আরও বেশি দিতে পারবেন, আপনারা আরও বেশি করে দিতে পারবেন, 250। ওকে, এখন দেখেন আরও বেশি হয়ে গেছে। ওকে, তো এইভাবে আপনারা কন্ট্রাস্ট ইউজ করতে পারবেন। ওকে, আপনাদের ইমেজের সাথে। তো এখন আমি আপনার সাথে কথা বলবো গ্রে স্কেল নিয়ে। ওকে, তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি এখান থেকে। এখানে দিয়ে দেব গ্রে স্কেল। তো গ্রে স্কেল আমি এখানে দিয়ে দেব 100%। ওকে, এখন দেখেন এটা আমাদের 100% ইউজ করার পরে এটা আমাদের ফুল গ্রে হয়ে গেছে। ওকে, লাইট হোয়াইট কালার হয়ে গেছে। ওকে, তো এখানে আপনি চাইলে আরও কম ইউজ করতে পারবেন, সাপোজ 50 ইউজ করলাম। ওকে,
তো এখানে আরেকটু কম হয়ে গেছে, এখন দেখেন আরেকটু কম হয়ে গেছে। তো এইভাবে আপনারা গ্রে স্কেলটাকে ব্যবহার করতে পারবেন। ওকে, তো এখন আমি আপনাকে দেখাবো হিউ রুট কীভাবে ব্যবহার করবেন। তো আমি এখান থেকে গ্রে স্কেলকে রিমুভ করে দিচ্ছি। তো এখানে দিয়ে দেব হিউ রোটেট, তো এখানে দিয়ে দেবো আমি 360। ওকে, তো 360 এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু। ওকে, এটা আমাদের হাইস্ট ভ্যালু, এটার উপরে আমরা কোনো আর ভ্যালু ইউজ করতে পারবো না। এখানে যদি আমি এখানে রিপ্লেস করি, এখন দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাজ ইট ইজ নর্মাল। ওকে, এখানে কোনো চেঞ্জ নাই। যখন আমি এটার ভিতরে সাপোজ এখানে 60 ডিগ্রি দিব, এখন দেখেন এখানে ইফেক্ট অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমরা এখানে 360-র ভিতরে যে কোনো ভ্যালু ইউজ করতে পারি। আমি এখানে 90 ইউজ করব। এখন দেখেন ইফেক্ট চেঞ্জ হয়ে গেছে। ওকে, এভাবে আপনারা হিউ রোটেট ব্যবহার করতে পারবেন। তো তারপর আমি কথা বলবো ইনভার্ট নিয়ে। ওকে, সরি, তো আমি এখানে দিয়ে দিব ইনভার্ট। ওকে, এটাকে রিমুভ করে দিয়ে দিব ইনভার্ট। ওকে, ইনভার্টের ভিতরে আমি এখানে দিয়ে দেব 100% এবং রিপ্লেস। ওকে, এটা আমাদের পুরো, আমরা অনেক সময় আগে দেখতাম যে নেগেটিভ যে আমাদের যে ফটোগুলো আছে এরকম, এটা নেগেটিভের মতো হয়ে যাবে। আমরা এখানে কম দিতে পারি, 10 পিক্সেল দিলাম। এটা দেখেন হালকা হচ্ছে, বোঝা যাচ্ছে না। তো এখানে আমি 50 দিব। সরি, ফাইলটাকে সেভ করে নেব আগে। এখন দেখেন এটা আমাদের একবারে ইনভার্ট, এটা একবারে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আমরা কিছু দেখতে পাচ্ছি না। ওকে, আমরা এখানে 70 ইউজ করব। এখানে দেখেন আরেকটু কম হচ্ছে, তো এখানে আমি 100% দিলাম। তো এখানে দেখেন এটা ফুললি ইনভার্ট হয়ে গেছে। ওকে, তো এইভাবে আমরা ইনভার্টটাকে ব্যবহার করতে পারি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে স্যাচুরেট কীভাবে ব্যবহার করবেন। তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, স্যাচুরেট। ওকে, সরি, স্যাচুরেট। তো এখানে আমি দিয়ে দেব 100%। ওকে, তো 100% হচ্ছে আমাদের এটা ডিফল্ট। তো আমি যদি এখানে 50 ইউজ করি, এখানে দেখেন হালকা একটু স্যাচুরেট হচ্ছে। ওকে, আমি এখানে যত কম ইউজ করবো এত অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে 10 ইউজ করলাম। ওকে, তো আমরা 50 থেকে যত নিচে ইউজ করবো এটা অটোমেটিক, 100-এর থেকে যত নিচে ইউজ করবো এটা অটোমেটিকলি স্যাচুরেট অ্যাড হতে থাকবে। ওকে, তো এভাবে মূলত স্যাচুরেটটা কাজ করে। তো এখন আমি আপনার সাথে কথা বলবো যে সেপিয়া কীভাবে কাজ করে। তো এখানে আমি স্যাচুরেটকে রিমুভ করে দিচ্ছি, এখানে দিয়ে দেব সেপিয়া। সরি, এখানে SCFI। ওকে, সেপিয়া। তো সেপিয়া আমি এখানে দিয়ে দেব 100%। এখন দেখেন এটা সেপিয়া হয়ে গেছে। ওকে, এটা মূলত রিসেন্টলি এটা আমাদের নতুন করে আসছে। ওকে, তো এটা হোয়াইট কালার মতো হয়ে যায়। এখানে আমরা এটাকে কম করে দিতে পারি, 10% দিলাম। তো এখানে হালকা এটা বোঝা যাচ্ছে না। ওকে, 100% হচ্ছে আমাদের এটা ফুললি সেপি হয়ে যাবে, এটা সাদা কালোর মতো। তো এখানে 50 দিব। এখন দেখেন এখানে সেপি অ্যাড হয়ে গেছে। ওকে, তো এইভাবে আপনারা সেপি ইউজ করতে পারবেন। তারপরে আমাদের কাছে আছে বাই ডিফল্ট নান। ওকে, তো আমরা যদি নান ইউজ করি এখানে আমাদের কোনো কিছু অ্যাড হবে না। আমি এখানে নান দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের ডিফল্ট নান হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু। ওকে,
তো এইভাবে মূলত আপনারা ব্যাকড্রপ ফিল্টার ইউজ করে আপনারা যে চাইল্ড এলিমেন্টের ভিতরে যে বক্সটাকে সিলেক্ট করবেন এটাকে ডিজাইন ওটার ভিতরে যে ইমেজটা থাকবে ওই ইমেজটাকে ডিজাইন করতে পারবেন। ওকে, তো আপনারা চাইলে এখন এই কন্টেন্টটাকে ডিজাইন করতে পারবেন। আপনারা চাইলে এখানে ব্লার ইউজ করে এখানে কোনো কন্টেন্ট অ্যাড করে দিতে পারবেন। ওকে, তো এখানে যে কোডগুলো করলাম আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিটহাব থেকে ডাউনলোড করে দেবেন। আর আজকের ভিডিওটা পর্যন্ত, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।